রাহুল, এই দেখ, আঙ্কেল তোর বিয়ের জন্য দুটো মেয়েকে পাঠিয়েছে। এদের মধ্যে একজনকে তোকে বিয়ে করতে হবে। ওর নাম মেঘা। ও খুব মডার্ন, পার্টি করা, বন্ধুদের সাথে ঘোরা, এসব খুবই পছন্দ করে। আর ও হচ্ছে পূজা, নিজেদের বিজনেস আছে আর খুবই সিম্পলভাবে থাকতে পছন্দ করে। এবার তুই বল, এদের মধ্যে কাকে বিয়ে করতে চাস? আচ্ছা শোন, তোর এদের দুজনের মধ্যে কাউকে পছন্দ হয়ে গেলে আঙ্কেলকে জানিয়ে দিস। আমি আসছি। হাই রাহুল। হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার। দেখুন, আমার বাবা চায় আমি আপনাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বিয়ে করি, আর তার জন্য আমি আপনাদের দুজনের সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সবার আগে আমার সাথে কথা বলো। আমার একটা পার্টিতে যাওয়ার আছে, বন্ধুরা বাইরে ওয়েট করছে। ওকে। পূজা, বলছি আপনি কি একটু পাশের ঘরে গিয়ে ওয়েট করতে পারবেন? কোনো ব্যাপার না, আমি যাচ্ছি। হ্যাঁ বলো, তুমি কি কথা বলতে চাইছিলে? আসলে মেঘা, আমি বিয়ে করতে চাই না। কি কি বলতে চাইছো তুমি? তুমি বিয়ে করতে চাও না? তুমি জানো আমার পার্টিতে যাওয়ার জন্য কতটা লেট হয়ে যাচ্ছে? তারপর আমার ফ্রেন্ডরা আবার নিচে ওয়েট করছে। এখন তুমি বলছো যে তুমি বিয়ে করতে চাও না, তাহলে কি করতে চাও তুমি? দেখো মেঘা, তুমি বন্ধুদের সঙ্গে পার্টি করতে ভালোবাসো, ফান করতে ভালোবাসো, লাইফটাকে এনজয় করতে ভালোবাসো, আর এই সময় যদি তোমার হাজবেন্ড এসে তোমাকে এইসব কিছু করতে বারণ করে, তাহলে তোমার কেমন লাগবে? আর ঠিক এই কারণেই আমি এখন বিয়ে করতে চাই না। আমিও চাই আমার লাইফটাকে এনজয় করতে, বন্ধুদের সঙ্গে পার্টি করতে, আর আমার বাবা চায় আমাকে বিয়ে দিয়ে দিতে। দেখো, আমার বাবার এই বাড়ি, গাড়ি, প্রপার্টি যা যা আছে তার একমাত্র উত্তরাধিকারী আমি। তাই আমার বাবা চায় আমি একটা মেয়েকে বিয়ে করে লাইফে সেটেল হয়ে যাই, আর আমার ওয়াইফ আর আমি মিলে এই সমস্ত প্রপার্টি, বিজনেস এগুলোকে হ্যান্ডেল করি। বাট আমি আমার লাইফটাকে এভাবে স্পয়েল করতে চাই না। দেখো, আমিও এখন বিয়ে করতে চাই না, কিন্তু আমার বাবা বললো যা ছেলেটার সাথে দেখা করে আয়, যদি তোদের ভাইব ম্যাচ হয়ে যায়। দেখো, আমাদের মধ্যে ভাইবটাও ম্যাচ হয়, কারণ তুমি যেমন লাইফস্টাইল পছন্দ করো, আমারও তেমন লাইফস্টাইল পছন্দ। আর আমার মনে হয় আমরা দুজন বিয়ে করলে আমরা দুজন খুশিই থাকবো। দেখো, তোমার আর আমার ভাইব ম্যাচ করে ঠিক আছে, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বাট হ্যাঁ, তোমার জন্য আমার কাছে একটা ডিল আছে। ডিল? কেমন ডিল? দেখো, আমি তো তোমাকে আগেই বললাম আমার বাবা আমার বিয়ে দিয়ে আমার আর আমার ওয়াইফের নামে সমস্ত প্রপার্টি লিখে দিতে চায়। আর তাই আমরা একটা কাজ করতে পারি, আমরা বিয়ে করার মিথ্যে নাটক করতে পারি, আর বিয়েটা হয়ে যাওয়ার পর যখন প্রপার্টি আমাদের নামে হয়ে যাবে, তখন আমরা একসাথে মিলে বিজনেসটাকেও দেখতে পারবো, আর ক্লাবিং, পার্টি, শপিং করা, টাকা ওড়ানো, এই সব কিছুই করতে পারবো। হ্যাঁ, আইডিয়াটা তো বেশ ভালো। কেননা তুমিও বিয়ে করতে চাও না, আমিও বিয়ে করতে চাই না। আর এই মিথ্যে বিয়ের নাটকটা যদি করি, তাহলে তোমার লাইফও ভালো কাটবে, আমার লাইফও ভালো কাটবে। আমি এই ডিলটাতে রাজি। ওকে, তাহলে তো বেশ ভালোই হলো। কিন্তু রাহুল, ওই মেয়েটার কি হবে যে ওই পাশের ঘরে বসে রয়েছে?